হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিহরন। ওয়েস্ট বেঙ্গলে এনএইচএম এর আন্ডারে যে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফ রিক্রুটেড রয়েছেন তাদের জন্য একটি ফর্ম ফিল আপের নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট অর্থাৎ যে স্যালারি ইনক্রিমেন্ট হয় এই ফর্মের বেসিসেই স্যালারি ইনক্রিমেন্ট হবে। প্রত্যেক এনএইচএম কন্ট্রাকচুয়াল স্টাফকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। সেটা এএনএম, জিএনএম, স্টাফ নার্স, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, যে কোনো এমপ্লয়ি হোক না কেন প্রত্যেকেই এই ফর্ম ফিল আপ করতে হবে এবং এর বেসিসেই আগামী বছর বা অর্থাৎ 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে ইনক্রিমেন্ট দেওয়া হবে। এখানে সেরকমই উল্লেখ রয়েছে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট বা এফিআর সাবমিট করতে হবে। 31শে ডিসেম্বর 2024-এর আগে যারা জয়েনিং করেছে প্রত্যেককে এই এফিআর সাবমিট করতে হবে। 31শে ডিসেম্বর 2024-এর পর যদি কোনো ক্যান্ডিডেট জয়েন করে তাকে আপাতত এফিআর সাবমিট করতে হচ্ছে না এই বছরের জন্য। নেক্সট ইয়ারের জন্য তাকে সাবমিট করতে হতে পারে, বাট আপাতত এই বছরের জন্য তাকে সাবমিট করতে হচ্ছে না। এবং এখানে যে এপিআর বা অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট সেটা দুটো ফরম্যাটে এখানে রয়েছে, ফরম্যাট 1 এবং ফরম্যাট 2। এবং এখানে যে ধরনের পারফরমেন্স হবে তার বেসিসে ইনক্রিমেন্ট হবে। এখানে আমরা জাস্ট গ্রেডেশনগুলো দেখার চেষ্টা করছি। এখানে অনেকগুলো গ্রেডেশন রয়েছে, পুয়ার থেকে এক্সিলেন্ট, পুয়ার, এভারেজ, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এবং যার যেরকম গ্রেডেশন হবে সেই বেসিসেই ইনক্রিমেন্ট হবে। যাদের পুয়ার গ্রেডেশন থাকবে তাদের কোনো ইনক্রিমেন্ট হবে না। এভারেজ যদি কারো গ্রেডেশন থাকে সেক্ষেত্রে তার অ্যানুয়ালি 3% ইনক্রিমেন্ট হবে। গুড, ভেরি গুড, এক্সিলেন্ট এই ধরনের যদি গ্রেডেশন থাকে তার 5% ইনক্রিমেন্ট হবে। সেটা এখানে রয়েছে, সেটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ডিটেলস আমরা এখানে দেখানোর চেষ্টা করব। ফর এমপ্লয়ি অ্যাসেসড অ্যাজ পুয়ার, যাদের পুয়ার থাকছে তাদের কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না। এভারেজ থাকলে 3%, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট থাকলে তাদের 5% ইনক্রিমেন্ট থাকছে। মিনিমাম 6 মান্থ যদি কাজ করে তাহলেই এই ইনক্রিমেন্টের জন্য এলিজেবল। এবার আমাদের ফর্ম ফিল আপ করার জন্য কিছু কিছু ডিটেলস প্রয়োজন, সেটা অবশ্যই হায়ার অথরিটি বা ব্লক লেভেল থেকে সেগুলো নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ লিভ স্ট্যাটাস বা ওয়ার্কিং ডেজ সেটা কিন্তু পুরোটা ডিপেন্ড করছে কোন ধরনের এমপ্লয়ি। কোনো ক্যান্ডিডেটের কোনো এমপ্লয়ির ক্ষেত্রে 222 দিন ওয়ার্কিং ডেজ, কোনো এমপ্লয়ির ক্ষেত্রে 306 দিন ওয়ার্কিং ডেজ এবং কোনো এমপ্লয়ির জন্য 276 দিন ওয়ার্কিং ডেজ রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই হায়ার অথরিটির কাছ থেকে নিয়ে নিতে হবে ডিটেলস, এবং কোন সময় জয়েন করছে তার বেসিসেও ওয়ার্কিং ডিটেলস চেঞ্জ হবে। আমরা এই ফর্মটি ফিল আপ করার জন্য সরাসরি চলে যাব wbhealth.gov.in এই ওয়েবসাইটে। আমরা সার্চ করে নিচ্ছি WB হেলথ, এটা সার্চ করে নিলেই আমাদের প্রথম যে লিঙ্ক আসবে www.wbhealth.gov.in। ওয়েলকাম টু WB হেলথ পোর্টাল, এই পোর্টালে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে হেলথের ডিপার্টমেন্ট রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে এবং এখানে আমরা কিছুটা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। এখানে বাম দিকে আমরা অনেকগুলো টুল দেখতে পাচ্ছি। তো এখানে অনেক মেনু রয়েছে। ই গভর্নেন্স এর আন্ডারে আরও অনেক কিছু মেনু রয়েছে। আমরা এই মেনুগুলোকে আরও কিছুটা স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি HRMIS। এই HRMIS এই অংশে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নিলেই আমাদের 5টা অপশান এসেছে: এমপ্লয়ি পোর্টাল, অফিসিয়াল লগ ইন, এপিআর ইভ্যালুয়েশন, রিমুনারেশন বা স্যালারি ম্যানেজমেন্ট, লিভ ম্যানেজমেন্ট। এই 5টা অপশান রয়েছে। এর মধ্যে আমাদের কাজ শুধুমাত্র এই এমপ্লয়ি পোর্টালে কিছু সার্ভিস ডিটেলস বা আমাদের কিছু ডিটেলস প্রোভাইড করা। তো এখানে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করবো তার জন্য আমরা এখানে ক্লিক করলাম। বাট এখানে যখন ক্লিক করছি এখানে আমাদেরকে একটি এন্টার এমপ্লয়ি কোড চাওয়া হয়েছে এবং এন্টার পাসওয়ার্ড চাওয়া হয়েছে। এমপ্লয়ি কোড অলরেডি আমরা ব্লক লেভেলে ওখান থেকে পেয়ে গিয়েছি, কারণ যখনই জয়েনিং করা হয় তার 1 থেকে 2 মাসের মধ্যে এমপ্লয়ি কোড প্রোভাইড করে দেওয়া হয়। আশা করি প্রত্যেকেই পেয়ে গেছেন। তো এখানে এমপ্লয়ি কোডের ক্ষেত্রে আমরা এমপ্লয়ি যেই কোডটা রয়েছে সেই কোডটা বসাবো এবং এন্টার পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের যে প্যান নাম্বার বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই প্যান নাম্বারটা এখন বসিয়ে দেবো, কারণ নোটিফিকেশান অনুযায়ী সেটাই কিন্তু উল্লেখ রয়েছে। আবার একবার নোটিফিকেশানটি দেখিয়ে দিচ্ছে এমপ্লয়ি কোড অ্যাজ ইউজার আইডি, প্যান অ্যাজ পাসওয়ার্ড, ক্লিয়ারলি এখানে উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে আমরা ওখানে ওটি বসিয়ে দেওয়ার পর যদি ক্যাপচা কোডটা বসিয়ে দিই, এখানে আমাদের এমপ্লয়ি ডিটেলস ওপেন হয়ে গিয়েছে। এখানে ক্যান্ডিডেটের নাম রয়েছে, তারপরে রয়েছে প্রোফাইল। এখান থেকে আমরা প্রোফাইলের ডিটেলস লক্ষ্য করতে পারবো।
এবং চাইলে এডিটও করতে পারি। তো আমাদের এখানে কিছু প্রয়োজন নেই আপাতত। এরপরে রয়েছে রিসেট পাসওয়ার্ড, কেউ চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে। লিভ, এখানে লিভের ডিটেলস আমাদের প্রয়োজন নেই, আমরা সরাসরি চলে যাব পারফরমেন্স রিপোর্ট। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের দুটো অপশান এসেছে, ফিল অ্যাপিয়ার এবং ভিউ প্রিভিয়াস অ্যাপিয়ার। আমরা ফিল অ্যাপিয়ারে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার পর আমাদের যে সমস্ত ডিটেলসগুলো প্রয়োজন অপশান এসে গেছে। পার্সোনাল ডাটা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি যেটা প্রয়োজন সেটা দেওয়া রয়েছে। পার্ট 1-এ আমরা ক্লিক করে নেব। পার্ট 1-এ ক্লিক করে নিলেই আমাদের যে ডিটেলসটি চাওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, আমাদের কী ধরনের অ্যাটেন্ডেন্স আছে, আমাদের ওয়ার্কিং ডেজ কত ছিল সেটা এখানে সাবমিট করতে হবে। প্রথমেই আমরা বললাম যেমন ব্লক লেভেল বা হায়ারার্কি যে অথরিটি রয়েছে তার থেকে আমাদের এই ডিটেলস নিয়ে নিতে হবে, কারণ কে কোন সময় জয়েন করছে সেটা ব্লকের কাছে রয়েছে তার ডিটেলস, এবং সেই বেসিসে লিভ, ওয়ার্কিং ডেজ সমস্ত কিছু আলাদা আলাদা হবে। প্রথমে রয়েছে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ডিউরিং দ্য পিরিয়ড আন্ডার রিভিউ, কোন ক্যান্ডিডেটের ওয়ার্কিং ডেজ কত সেটা এখানে বসাতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্টে রয়েছে নাম্বার অফ ডেজ দ্য ইনকামমেন্ট ওয়াজ অন লিভ, ছুটির যে ডিটেলস পুরো ডিটেলস এখানে রয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে ক্যাজুয়াল লিভ, কোন ক্যান্ডিডেট কতগুলি ক্যাজুয়াল লিভ রয়েছে, কারো 4, 5, 7, 8, 10 যেটা রয়েছে সেটা বসাতে হবে। অ্যানুয়াল লিভ কত রয়েছে সেটা এখানে বসাতে হবে। ম্যাটারনিটি লিভ যদি কারো নেওয়া থাকে সেক্ষেত্রে এখানে বসাতে হবে। টোটাল লিভ এটা অটোমেটিক্যালি এসে যাবে, এবং পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স টোটাল এটা অটোমেটিক্যালি বসে যাবে। আনঅথরাইজড অ্যাবসেন্স যদি কোনো ক্যান্ডিডেটের থাকে, এবং পিরিয়ড অফ আনঅথরাইজড অ্যাবসেন্স তার ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। আপাতত এটুকুই লাগবে, এবং এই ডিটেলস কোনো ক্যান্ডিডেট যদি নিজে থেকে প্রোভাইড করতে পারে ভালো, যদি সাহায্য লাগে অবশ্যই হায়ার অথরিটি তার কাছ থেকে এই ডিটেলস কিন্তু নিয়ে নিতে হবে। পার্ট 1B, এখানে কিছু অ্যাক্টিভিটি অর্থাৎ একজন এমপ্লয়ি তার যে ডিউটি এবং তার ডিউটি রিলেটেড কিছু ইনফরমেশান এখানে চাওয়া হয়েছে। প্রথমে রয়েছে অ্যাসাইনমেন্ট অফ ডিউটিস, যে এমপ্লয়ি এখানে কাজ করছে তার কি কি ডিউটি অ্যাসাইন্ড রয়েছে বা তার কি কি কাজ করতে হয় সেটা এখানে উল্লেখ করতে হবে। তাকে যত কাজ করতে হয় সমস্ত কিছুই এখানে প্রোভাইড করতে হবে। নেক্সট রয়েছে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস ইফ এনি, কোনো এমপ্লয়ি যদি তার অ্যাসাইন ডিউটির পাশাপাশি আরও কোনো কাজ করে থাকে বা তার কলিগকে কোনোভাবে হেল্প করছে, সেক্ষেত্রে সেই ডিটেলস কী কী করছে বা কী কী করতে হয় সেটা এখানে বসাতে হবে। পারফরমেন্স এগেনস্ট অ্যাসাইন ডিউটিস অ্যান্ড অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস ইফ এনি, কী ধরনের অ্যাক্টিভিটিস করছে বা তার পারফরমেন্স কীরকম রয়েছে সেটা নিয়ে এখানে উল্লেখ করতে বলা হয়েছে। এক্সট্রা অর্ডিনারি অর স্পেশাল অ্যাচিভমেন্ট ইফ এনি, যদি কোনো এমপ্লয়ি এমন কিছু কাজ করেছে হাইলাইটেড বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, সেক্ষেত্রে সেই ধরনের রিপোর্ট এখানে সাবমিট করতে পারেন। চ্যালেঞ্জেস অর কনস্ট্যান্ট, যদি আমাদের কাজ করতে গিয়ে কোনো বাধা আসে, অর্থাৎ সেই এমপ্লয়ি সে যখন ফিল্ড লেভেলে কাজ করছে তার কী কী প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো সেখানে উল্লেখ করতে পারে। নেক্সট রয়েছে স্পেশালাইজড ট্রেনিং রিসিভড ইফ এনি ডিউরিং দ্য পিরিয়ড, এই যে 1 বছরের পিরিয়ড রয়েছে এই পিরিয়ডে যদি কোনো ট্রেনিং হয়ে থাকে সেই ট্রেনিংয়ের ডিটেলস এখানে সাবমিট করতে হবে। স্পেসিফিক এরিয়াস ইন হুইচ দ্য এমপ্লয়িজ ওয়ান্ট টু আপগ্রেড হিজ অর হার ক্যাপাসিটি থ্রু ট্রেনিং, যদি মনে হয় কিছু কিছু ট্রেনিং দিলে এমপ্লয়ির আরও কাজ করতে সুবিধা হয়, সেই কী কী ট্রেনিং প্রয়োজন সেই ট্রেনিংয়ের ডিটেলস বা কী কী আরও ট্রেনিং দেওয়া হলে তার কাজটা স্মুথলি কমপ্লিট হয় সেই জিনিসগুলো এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ একজন এমপ্লয়ি তার সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করা হচ্ছে, এবং 1 বছরে সে কী কী করেছে, কী কী বাধা পেয়েছে, কোন কোন দিক থেকে তাকে আরও উন্নত হতে হবে সেই ডিটেলস এখানে বসাতে হবে, এবং তারপর প্রিভিউ আমরা করে দেখে নিতে পারি সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাক রয়েছে কিনা, এবং তারপর আমরা সাবমিট করতে পারি। এটুকুই আমাদের কাজ। এর বেশি যে ফার্দার ডিটেলস রয়েছে সেগুলো অফিসিয়াল ব্লক লেভেল থেকে সেগুলো প্রোভাইড করা হবে। আপাতত এই যে কয়েকটা জিনিস বলা হলো পার্ট 1A এবং পার্ট 1B, এটাই আমাদেরকে সাবমিট করতে হবে, এবং এটা অবশ্যই নিজ দায়িত্বে আমাদেরকে সাবমিট করতে হবে।